দেশ বিদেশ, জাতীয় আন্তর্জাতিক, রাজনীতি থেকে খেলা, শিক্ষা থেকে সংস্কৃতি, সব খবর পেতে চোখ রাখুন শুধুমাত্র নিউজ প্রাইমে। আমরা সত্যি লুকোই না, আমরা সত্যি দেখাই। সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর ফার্দার আপডেটস। নমস্কার, নিউজ প্রাইমে আপনাদের স্বাগত। আমি মীরা রয়েছি আপনাদের সঙ্গে। এই মুহূর্তে আমরা রয়েছি হাওড়া শিবপুরে টার্ফ 99 ক্লাবে। উদ্দেশ্যটা অবশ্যই একটা আছে। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে এখানে এই মুহূর্তে অনুষ্ঠিত হচ্ছে ফার্স্ট হিগাওনা মোরিও কাপ অল ইন্ডিয়া কারাটে চ্যাম্পিয়নশিপ, অর্থাৎ ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ। এই মুহূর্তে আমাদের সঙ্গে খুব বিখ্যাত দুজন মানুষ রয়েছেন। তার মধ্যে আমার ডান দিকে যিনি রয়েছেন শিয়ান বিশ্বজিৎ হালদার, এবিএসকে ভাইস প্রেসিডেন্ট, এবং আমার বাম দিকে যিনি রয়েছেন তিনি হচ্ছেন কেওসি রঞ্জন কুমার মন্ডল, আরসি কমিটি চেয়ারম্যান, এবিএসকে অর্থাৎ অল বেঙ্গল স্পোর্টস কারাটেডো অ্যাসোসিয়েশন। কথা বলে নেব তাদের সাথে। বিশ্বজিৎ বাবু, প্রথমত নিউজ প্রাইমে আপনাকে স্বাগত। নমস্কার। এই মুহূর্তে এখানে যে টুর্নামেন্টটি হচ্ছে ফার্স্ট হিগাওনা মোরিও কাপ অল ইন্ডিয়া ক্যারাটে চ্যাম্পিয়নশিপ অর্থাৎ ন্যাশনাল, এই চ্যাম্পিয়নশিপটার নাম ন্যাশনাল একটা চ্যাম্পিয়নশিপ, যখন তার নামটা হিগাওনা মোরিও কাপ কেন দেওয়া? নমস্কার, আমি প্রথমে শিয়ান দেবাশিস মন্ডল, আমাদের এবিএসকে সেক্রেটারি, ওনাকে আমি ধন্যবাদ জানাই, কেননা উনি এই প্রোগ্রামটা অর্গানাইজ করেছে। যার নামে এই প্রোগ্রামটা, উনি তার হয়ে কাজটা করাচ্ছেন, আর প্রোগ্রামটা খুব ভালো হচ্ছে। যার জন্য উনি ওনার নামে প্রথম, যেহেতু ওনার অর্গানাইজেশন উনি অ্যাফিলিয়েশন নিয়েছেন, এর জন্য ওনার নামে প্রথমে উনি কাজটা করাচ্ছেন। কথা বলে নেব শিয়ান রঞ্জন মন্ডলের সাথে। প্রথমে তো নিউজ টাইম আপনাকে স্বাগত। নমস্কার, আপনাদেরকে নমস্কার। আপনাদের এই চ্যানেলের মাধ্যমে যে আমাদের ক্যারাটে এত সুন্দর ভাবে প্রচার হচ্ছে, তার জন্য সব থেকে আগে আপনাদের চ্যানেলকে ধন্যবাদ জানাই। আজ এখানে যে হিগাওনা মোরিও কাপ, ফার্স্ট হিগাওনা মোরিও কাপ অল ইন্ডিয়া ক্যারাটে চ্যাম্পিয়নশিপ হচ্ছে, অর্থাৎ ন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ, এখানে তো রাজ্যের বিভিন্ন রাজ্য থেকে প্লেয়াররা আসছে, এবং সেখানে কি দেশেরও অন্যান্য দেশ থেকেও প্লেয়ার আসছে নাকি শুধু রাজ্য থেকেই প্লেয়াররা আসছে? আমাদের এই যে অল ইন্ডিয়া ক্যারাটে চ্যাম্পিয়নশিপ শিয়ান দেবাশিস মন্ডল পরিচালনায় যে আজকে হাওড়া শিবপুরে অল ইন্ডিয়া ক্যারাটে চ্যাম্পিয়নশিপ হচ্ছে, এখানে আমাদের বিভিন্ন জেলা থেকে, সমস্ত রাজ্য থেকে এসেছে, এবং আমাদের রাজ্যের বাইরে থেকেও বিভিন্ন ক্যারাটে ছেলে মেয়েরা এখানে এসেছে চ্যাম্পিয়নশিপ করতে। সব থেকে বড় কথা হচ্ছে একটা সুন্দর জায়গায় একটা চ্যাম্পিয়নশিপ হচ্ছে, এবং খুব সুন্দর একটা ডিসিপ্লিনের মাধ্যমে। কিছুক্ষণ আগে আমাদের মাননীয় মন্ত্রী অরূপ রায় এসেছিলেন, অরূপ মহাশয়, এবং আরো অন্যান্য অতিথিরা আসছেন। এই যে আজকে ক্যারাটে ক্রিকেটের থেকেও পপুলার হয়ে গেছে, ক্রিকেটের থেকেও অনেক 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 ছেলে মেয়েরা বেশি এখন ক্যারাটে করছে সেলফ ডিফেন্সের জন্য। মেয়েদের এখন সেলফ ডিফেন্স বিশেষ করে প্রয়োজন, সেটা এখন আর বলার রাখে না। মেয়েদের মায়েরা তো মেয়েদেরকে এগিয়ে নিয়ে আসছে, এবং সব থেকে আমার তরফ থেকে একটা যে বার্তা আমি দিতে চাই, আমি যে দীর্ঘদিন ধরে ক্যারাটে করছি, বা আমার যা অভিজ্ঞতা, ক্যারাটে একটা সুন্দর ডিসিপ্লিন, একটা আর্ট, এবং এই ক্যারাটে প্লেয়ার তো আছেই, তার সাথে তো ছোট ছোট ছেলে মেয়েরা যে ক্যারাটে করছে তাদের পড়াশোনা এই ক্ষেত্রে ভালো হবে। তার কারণ ক্যারাটেতে আমাদের বিভিন্ন ধরনের নার্ভের প্র্যাকটিস করানো হয়। যে সমস্ত মার্শাল আর্ট টিচাররা আছে, ক্যারাটে টিচাররা আছে, এই বাচ্চাদেরকে একটা কাতা বলে একটা জিনিস করায়, এবং আমাদের নার্ভের কিছু মেডিটেশন পাওয়ার প্র্যাকটিস করায়, তাতে করে কি পড়াশোনাটাও তার সাথে একটু ভালো হয়। মায়েদের কাছে আমার এই বার্তা দেয়া যে আপনারা মোবাইল থেকে সরে থাকুন, মোবাইলগুলো বাচ্চাদেরকে দেবেন না, বাচ্চাদের কাছে এই সেলফ ডিফেন্সের দিকে এগিয়ে দিন। আরো অন্যান্য খেলা আছে, বাট মার্শাল আর্ট ক্যারাটে যে একটা আর্ট, সেটা অন্যান্য খেলার থেকেও অনেক 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 পপুলার। তার কারণ আপনাদের বলি, যোগাসন আমাদের কারাটেতে আছে, মেডিটেশন আমাদের কারাটেতে আছে, বিভিন্ন যে জুডো ক্যারাটে তাইকোন্ডো যাই বলুন না কেন, মার্শাল আর্ট একটা সুপার গেম, যেটা করলে পরে আমাদের শরীর, মনের জোর, বিভিন্ন দিক থেকে আমরা শরীর সুস্থ থাকে। এইটাই আমার বলার কথা।
আজকের দিনে বাচ্চারা ভীষণভাবে মোবাইল ফোন টিভি এইসব অ্যাডিক্টেড হয়ে পড়েছে। আজকে বাচ্চাদেরকে আর বাড়ির বাইরে মাঠে গিয়ে খেলতে দেখা যায় না। এই জায়গায় দাঁড়িয়ে এবং আমাদের চারপাশের যে পরিস্থিতি, এই করে করে বাচ্চাদের চোখের সমস্যা আসছে, বাচ্চাদের স্থূলতা হয়ে যাচ্ছে, অর্থাৎ ওবেসিটি হয়ে যাচ্ছে। অনেক বাচ্চারা আজকে বয়সের তুলনায় অনেক বেশি ওয়েট গেইন করে ফেলেছে শুধুমাত্র সারাদিন বসে বসে মোবাইল দেখে এবং টিভি দেখে, মোবাইল গেমস টিভি এগুলোর মধ্যে থেকে। এগুলোতে বাচ্চারা আজকে আসক্ত হয়ে যাচ্ছে। বাচ্চাদের লাইফটাই পুরো ডিজিটাল লাইফের মধ্যে, মানে ডিজিটাল লাইফ কনভার্টেড হয়ে গেছে। সেই জায়গায় দাঁড়িয়ে ক্যারাটেটা কতটা গুরুত্বপূর্ণ? এটা সঠিক কথা বলেছেন। এটা আমারও একটা, আমি এই মিডিয়ার মাধ্যমে আমি সমাজে প্রতিটা স্তরে ঘরে ঘরে কথাটা পৌঁছে দিতে চাই। আমি রমজান উদ্দেশ্যে বলবো যে আজকে আমি এটাও বলবো কিছু হওয়ার জন্য আজকাল বিলো 6 ইয়ার মানে 4 বছর 3 বছর বাচ্চা তাদের বাবা মারা ঘুরে ঘুরে নিয়ে আসছে এবং প্রোগ্রামে অংশগ্রহণ করাচ্ছে, খুব ভালো সাইট। কিন্তু এটা আমার দেশের যা জনসংখ্যা 140 কোটি জনসংখ্যা, তার মধ্যে কিছু সাময়িক 1% বাচ্চা হয়তো ক্যারাটে শেখে। তো আমার বাচ্চা আমি প্রতিটা ঘরে পৌঁছে দিয়েছে, প্রতিটা ঘর থেকে বাবা মারা যেন বাচ্চাদের ভর্তি করে এবং ইন ফিউচারে বাচ্চাদের নিজেকে, বিশেষ করে মেয়েদের আত্মরক্ষার একটা বড় কৌশল হয়ে দাঁড়াতে পারে, সেটা নিজে সেলফ ডিফেন্স করতে পারে। বর্তমানে আমি বেশ কিছু সমস্যার সাথে জড়িত, আপনারা জানেন আমি অলরেডি 13টা থেকে 14টা স্কুলে রান করছি এবং এই সমস্যার মাধ্যমে আমি প্রচুর কাজের সুযোগ করে দিয়েছি, সবাইকে কাজ করবে। ভবিষ্যতে আরো সেই সুযোগটা আসবে এবং শুধু কাজ বা খেলাধুলা নয়, নিজের শারীরিক ভাবে গঠনের জন্য যাতে বাচ্চা সুস্থ থাকে, ভবিষ্যতে আরো কিছু করতে পারে, তার জন্য এটা খুব দরকার। এবং যে কোনো খেলাতে আপনারা দিতে পারেন, তার মধ্যে ক্যারাটে একটা অন্যরকম ব্যতিক্রম খেলা, সেটা একটা আত্মরক্ষার মাধ্যমে এবং এখান থেকে বাচ্চারা ভবিষ্যতে অনেক উপরে যেতে পারে। এই রিসেন্ট কিছুদিন আগে স্কুল গেমস হয়ে গেল, ইউনিভার্সিটি গেম আছে, কলেজ গেম আছে, এগুলোতে বাচ্চারা সুবিধা পাবে। তাছাড়া আনঅফিসিয়াল গেম, এই বিভিন্ন টুর্নামেন্ট ধরনের ন্যাশনাল গেম, স্টেট লেভেলের গেম, এতে বাচ্চারা অনেক কিছু করতে পারবে। ভবিষ্যতে বাচ্চারা বিদেশে যাওয়ার সুযোগ সুবিধাও পাবে। আপনার কাছে আসে, আজকে এখানে আমি দেখতে পাচ্ছি প্রচুর বাচ্চা অংশগ্রহণ করেছে, যেখানে প্রথম এজ ক্যাটাগরি শুরু হচ্ছে 0 থেকে 6 ইয়ার্স, অর্থাৎ 0 থেকে 6 বছর। মানে কতটা ছোট বাচ্চা সেটা বোঝাই যাচ্ছে। আজকের এই পরিস্থিতি, আজকের আমাদের চারপাশের যে অবস্থা, সেখানে ছেলে মেয়ে প্রত্যেকেরই ক্যারাটে আত্মরক্ষার কৌশল হিসেবে যেরকম শেখা উচিত, ঠিক সেরকমই ক্যারাটে কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে একটা স্পোর্টস হিসাবে উঠে এসছে। এবং এই ক্যারাটেতে আমাদের রাজ্যের মেয়ে এধা চক্রবর্তী এবং এরকম আরো অনেকে আমাদের দেশের নাম বিশ্বের দরবারে স্বর্ণাক্ষরে লিখে এসছে, সাইবেরিয়া থেকে গোল্ড মেডেল নিয়ে এসছে। এই জায়গায় দাঁড়িয়ে ক্যারাটেটা আজকে স্কুলে স্কুলে কতটা জরুরি? দেখুন, সবার আগে আপনার প্রথম কথার উত্তর দিই যে 0 থেকে 6 ইয়ার্স, আজকে ক্যারাটে শেখার কোনো বয়স নেই। 3 থেকে 83 বছর বয়স পর্যন্ত আমাদের ক্যারাটে শিখতে পারে। শরীর সুস্থ রাখার জন্য যে কোনো বয়সে ক্যারাটে শিখতে আসতে পারে। আমাদের সমস্ত রকম ব্যবস্থায় আমাদের টিচারদের কাছে গুরুর পর পরম্পরা আমাদের শেখানো আছে বা আমরাও শেখাচ্ছি। দ্বিতীয় কথা হচ্ছে স্কুল মারফত যে সমস্ত ছেলেমেয়েরা এখন প্র্যাকটিস করছে, আমার এটাই বলার, রাজ্য সরকার এখন আমাদেরকে যথেষ্টভাবে সহযোগিতা করছেন। কারণ কয়েকদিন আগে আমরা স্কুল গেমস কমপ্লিট করে এলাম আমাদের এই ডুমুরজোলা স্টেডিয়ামে। তো সুতরাং প্রত্যেক স্কুলে প্র্যাকটিস হচ্ছে। আরো কিছু কিছু স্কুল এখনো অফ আছে, রাজ্য সরকারের আন্ডারে কিছু গভর্নমেন্ট স্কুল আছে, সেই স্কুলগুলোতেও যদি বার্তা দেন যে ক্যারাটে শেখা প্রয়োজন, বিশেষ করে আমাদের মেয়েরা, যেখানে যে মেয়েরা রাজ্য সরকারের আন্ডারে অনেক গরিব মানে বাচ্চা পড়াশোনা করছে স্কুলে, তারা পয়সা দিয়ে প্রাইভেটে ক্যারাটে শিখতে পারছে না, যদি স্কুলের মাধ্যমে শেখায় সেটা কিন্তু খুব ভালো জিনিস হবে। মায়েদের তাদের মেয়েদের আত্মরক্ষা করতে পারবে। এখানে গভর্নমেন্টের কতটা আগ্রহ এবং গভর্নমেন্টের কি রোল হওয়া উচিত? দেখুন, রাজ্য সরকার এই মুহূর্তে আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করছেন। 900 প্রায় হাজার বাচ্চাকে সল্টলেক স্টেডিয়ামে রাখা, থাকা, খাওয়া সমস্ত রকম ব্যবস্থা এখানে করে দিয়েছেন এবং খেলারও সুযোগ দিয়েছেন। সেখান থেকে প্লেয়ারদেরকে
খুব শীঘ্রই যে কজন আমাদের ফার্স্ট হয়েছেন সমস্ত টিমটাকে আলাদাভাবে পার্সোনালভাবে ট্রেনিং দিচ্ছেন, ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করছেন, সেই সমস্ত বাচ্চাদের সরকার থেকেই দেবেন। এবং এই বাচ্চাগুলো ট্রেনিং করার পর প্রপার ওয়েতে যারা খেলতে যাচ্ছে, সব থেকে আপনাদের একটা বার্তা দেওয়া বিশেষ প্রয়োজন যে রাজ্য সরকার একটা সুন্দর একটা সিস্টেম এখন করেছে, যেটা অনেকে হয়তো আপনারা জানেন না, যে আমাদের প্লেয়াররা কোনোদিন 3 টায়ারে যেতে পারতো না, এখন কিন্তু ন্যাশনালে খেলতে যাচ্ছে আমাদের বেঙ্গল থেকে বাচ্চারা 3 টায়ার এসিতে। এটা আমাদের প্লেয়ারদের খুবই আনন্দের ব্যাপার, এবং আগামী দিনে ক্যারাটেও খুব শীঘ্রই যাচ্ছে ন্যাশনাল খেলতে, তার জন্য টিম বাংলায় তৈরি হচ্ছে, খুব শীঘ্রই আপনারা এই বার্তাও পাবেন। রাজ্য সরকার যে একদম কিছু করছে না তা নয়, রাজ্য সরকারের কাছে আমার এটাই বলার, আপনারা করছেন, আমরাও খুশি, তবে আর একটুখানি যদি এগিয়ে গ্রামগঞ্জে যে সমস্ত স্কুলগুলো আছে প্রত্যেকটা স্কুলকে যদি আপনারা একটু মোটিভেট করেন যে ক্যারাটেটা যাতে প্রত্যেকটা গভর্নমেন্ট স্কুলে ঢুকে যায়, তাহলে আমাদের মতন টিচাররা অলওয়েজ রেডি, তো প্রয়োজনে সরকারের সাথে হাতে হাত মিলিয়ে ফ্রি সার্ভিসও আমরা দেওয়ার জন্য রেডি আছি। অর্থাৎ যেমনটা কেওসি রঞ্জন মন্ডল এবং শিয়ান বিশ্বজিৎ হালদার জানাচ্ছেন, বাচ্চাকে টিভি মোবাইল এগুলো থেকে একটু সরিয়ে যেগুলো স্পোর্টস দিন, এবং তার মধ্যে ক্যারাটে কিন্তু অন্যতম, কারণ ক্যারাটে শুধুমাত্র স্পোর্টস নয়, এটি সবার আগে একটি আত্মরক্ষার কৌশল। এবং ওনারা আপনাদের কাছে এবং অভিভাবকদের কাছে আর্জি জানাচ্ছেন যে বাচ্চাদেরকে ক্যারাটেতে ভর্তি করুন, এবং সেই সঙ্গে ওনারা এটাও জানাচ্ছেন যে রাজ্য সরকার অনেক সহযোগিতা করছে, 1000 বাচ্চাকে সল্টলেক স্টেডিয়ামে রাখা, তাদের 1000 বাচ্চাকে সল্টলেক স্টেডিয়ামে রাখা এবং তাদের খাওয়া দাওয়া থাকা, তাদের প্র্যাকটিস সমস্ত কিছুতে রাজ্য সরকার সহায়তা করছে। তার সাথে এটাও ওনারা আর্জি জানাচ্ছেন এবং আবেদন জানাচ্ছেন যে যদি গ্রামগঞ্জের স্কুলগুলোতে বিনা পয়সাতেও গভর্নমেন্ট একটু সহযোগিতা করে ক্যারাটেটাকে শেখানোর জন্য, ক্যারাটেটাকে ইনক্লুড করার জন্য, যাতে গ্রামের বাচ্চারাও শিখতে পারে, যাদের সেই আর্থসামাজিক পরিস্থিতি নেই, যাদের সেই ক্যাপাবিলিটি নেই যে তারা নিজেরা পয়সা দিয়ে প্রাইভেটে শিখবে, তাহলে আরো অনেক উন্নতি হবে। ভিডিও জার্নালিস্ট কৌশিকের সঙ্গে নিউজ প্রাইমের জন্য মীরা সাহা, হাওড়া, শিবপুর।